আজ তোমার শ্রাদ্ধ। আমি তোমার কাছে শপথ করছি, তোমার হত্যার প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। এবার রামু দেখবে নারী যখন প্রতিশোধ নেয় তখন সে কত ভয়ঙ্কর হতে পারে। রামের উপর প্রতিশোধ নিতে হলে এখন তার জন্য অন্য পরিকল্পনা নিতে হবে। কি পরিকল্পনা? রামু যেভাবে গ্রামের লোকেদের মনে গেঁথে আছে তাকে এত সহজে উবড়ে ফেলা যাবে না। তাহলে তাহলে শোনো, প্রথমে সুবর্ণপুর গ্রামের লোকেদের আমাদের হাতে আনতে হবে, তারপর রামুর উপর প্রতিশোধ দেবার ব্যাপারটা আপনি আপনি বেরিয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, পরে কথা হবে। আরে কি হচ্ছে কি এসব? নেকা যারা কিছুই বুঝতে পারছে না, দরকারের সময় হাত পেতে টাকা নিলি আর সেই টাকা এখন কি করে ফেরত দিবি সে চিন্তা করে করেছি। আচ্ছা দাঁড়াও, বোঝাচ্ছি। তুমি বোঝার কে? হ্যাঁ, ও ভালো কথার বান্দা নয়, যাও আচ্ছা করে বুঝিয়ে দে, যাও। Solar, ya, mataku, mat. থামো। রাম, তোমার সাহস কি করে হলো আমার লোকের গায়ে হাত তোলা? আপনার কি করে সাহস হলো গুন্ডা লোকগুলোকে পাঠিয়ে এদের ঘর তছনছ করতে? আমি ওদের কাছে টাকা পাই না, আমি নিজে দেখেছি দেবেন্দ্রবাবু এদের টাকা দান করেছিলেন। বাজে কথা, আমি নিজে তোদের কাগজ তৈরি করেছিলাম। আমার এখন টাকার দরকার। কাগজ কোথায়? কাগজ? নে কাগজ। রাজুয়াদা, এদিকে এসো। এই নাও তোমার 10,000 টাকা, আর এই নাও তোমার কাগজপত্র। আর তোমার ওপর এরা কোনোদিন হম্মিদমি করতে পারবে না, বুঝলে? এই যাও, ফটো। ঠিক আছে, দেখবো তোর কত ধানে কত চাল কত দম। চল বোন। বাবু, ভগবান আপনার মঙ্গল করুন। আপনার জন্য আমরা সবাই বেঁচে গেলাম। আমি কিছুই করিনি, সবই তার ইচ্ছা। বুধিয়া যা বনমালীকে খবর দে, বর পৌঁছে গেছে। আরে বরণ করতে হবে তো, যা 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 যা। হ্যাঁ, এই যে বনমালী বাবু, হা করে কি দেখছো? মেয়ে জামাই এসে গেছে, যাও বরণ করে নিয়ে এসো। বরণ করব? হ্যাঁ। আরে বিয়ে তো কালকে। ধ্যাৎ, চলে যা, কালকের বিয়ে। তোমার মেয়ের বিয়ে আজই হবে। তোমার জামাই গোবর্ধন বাবু বর সেজে এসে গেছে, দেখাও না, দেখাও। গোবর্ধন বাবু, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আরে আমি পাগল না তুমি পাগল? আমার মতো একজন মহৎ লোককে ছেড়ে তুমি রামের মতো একজন ফালতু ছেলের সঙ্গে সুন্দরী সীতার বিয়ে দেবে? সেটা হবে না। আমি আজ এক কোটি সীতাকে বিয়ে করবো, নাহলে পিটি চটকে দেবো। তোমার মতো একজন জোচ্চোর বুড়ো ভাবের সঙ্গে মেয়ের বিয়ে হওয়ার চেয়ে তাকে গলা টিপে মারা ঢের ভালো। যাও। চুপ, একদম চুপ। আরে এ কি, আমার বাবাকে নিয়ে টানাটানি করছেন কেন? কি হয়েছে? আরে তোমার বাবা আমাদের প্রেমে বাধা হয়ে গেছে, বিয়েতে পাগড়া দিচ্ছে। আজকে তোমার সঙ্গে আমার কি হবে? এই চলো 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 চলো। আরে তাড়াতাড়ি চলো, রামবাবুকে খবর দিতে হবে, না হলে গোবর্ধন বাবু মেয়েটাকে পুরো নষ্ট করে দেবে। চলো চলো। আরে এদিকে এসো না, চলতে বলো না, বলতে বলো না, বন্ধ করে সব নাটক। এদিকে না।
বিয়ে হবে না। কে তুই? আমি রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাই ও, লক্ষণ। তুই তাহলে সীতাকে উদ্ধার করতে এসেছিস, সেটা তোর বাপ কিছু করতে পারবে না, তুই কি করবি না? দেখবি কি করবো? এই দেখো, এই দেখো, কি ঝামেলা। এই ধর, এই ধর, ছুড়ে মেরে দে। আরে গোবর্ধন, তোর এত বড় সাহস, তুই কার উপর হাত তুলেছিস জানিস? মারোকে, মেরে ফেল। যা, এই দেখো, যা, হট। এই চল 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 চল। উড়ে গেল রে। ঠিক আছে ঠিক আছে, আমার মনে থাকবে রে। আজ তোর হাতে মার খেয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু পাকে পেলে না তোর পেছনে আমি আচলা বাস ঢুকিয়ে দেবো। বেরো এখান থেকে। দাদা আয় আয় ভাই আয়। দাঁড়াও বৌদি, আর ভয় নেই। দেখলে তো দাদা কেমন গুন্ডাদের মেরে তাড়িয়ে দিল। বুঝলে রাম, তুমি আজ আমাদের মান বাঁচালে বাবা, তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম। এবার তাহলে আর চিন্তা নেই, যেখানে সীতা সেখানেই রাম। কেমন?